আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নামাজের পবিত্রতা প্রসঙ্গে, অর্থাৎ নামাজের ভিতরে কোন কোন জিনিস পবিত্র থাকতে হয়, কতটুকুন থাকতে হয়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব নামাজ সহিহ হওয়ার জন্য অন্যতম তিনটি শর্ত হলো শরীর পবিত্র থাকা, পরিহিত কাপড় পবিত্র থাকা এবং নামাজের জায়গা পবিত্র থাকা। নামাজ সহি হওয়ার জন্য কতটুকুন জায়গা পবিত্র হওয়া জরুরি? নামাজ সহি হওয়ার জন্য নামাজির পা রাখার জায়গা, সিজদা করার সময় হাঁটু, হাত, নাক ও কপাল রাখার জায়গা পবিত্র থাকা জরুরি। এর চেয়ে কম জায়গা পবিত্র হলে নামাজ সহি হবে না। অপবিত্রতার কারণে যদি এক পা রেখে অপর পা উঠিয়ে নামাজ আদায় করে তাহলে নামাজ সহি হবে কিনা? হ্যাঁ, অপবিত্রতার কারণে যদি এক পা উঠিয়ে রাখে আর অপর পা পবিত্র স্থানে রেখে নামাজ আদায় করে তাহলে নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি নাপাক জমিনের উপর যদি কাপড় বিছিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ সহি হবে কিনা? হ্যাঁ, নাপাক জমিনের উপর যদি কাপড় বিছিয়ে, পবিত্র কাপড় বিছিয়ে নামাজ পড়ে তাহলে নামাজ সহি হবে। তবে শর্ত হলো কাপড় মোটা হতে হবে, কেননা পাতলা কাপড়ের উপর থেকে যদি নিচের নাপাকি দেখা যায় তাহলে নামাজ সহি হবে না। কাপড়ের এক অংশ নাপাক অপর অংশ পাক এমন কাপড়ের উপর নামাজ পড়লে নামাজ সহি হবে কিনা? কাপড়ের যে অংশের উপর নামাজ পড়ছে সেই অংশ পবিত্র থাকলেই নামাজ সহি হবে, পুরো কাপড় পবিত্র হওয়া জরুরি নয়। কোনো ব্যক্তির শরীরে বা কাপড়ে যদি নাপাকি লেগে থাকে তাহলে ওই অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? যদি কাপড়ে অথবা শরীরে নাপাকি লেগে থাকে এবং তা ধোয়ার জন্য পানিও পাওয়া না যায় তাহলে দেখতে হবে উক্ত নাপাকি তরল কিনা। যদি তরল হয় এবং নাজাসাতে গলিজা হয়, যেমন মানুষের পেশাব, প্রবাহিত রক্ত, মদ ইত্যাদি, তাহলে 1 দিরহাম তথা হাতের তালুর গর্থ পরিমাণ নাপাকি মাপ, উক্ত নাপাকি সহ নামাজ পড়া জায়েজ হবে। আর যদি উক্ত নাপাকি হাতের তালুর গর্থ পরিমাণ থেকে বেশি হয় তাহলে তা থেকে নামাজ পড়া জায়েজ হবে না। আর যদি নাপাকি তরল না হয়ে গাঢ় হয় এবং নাজাসাতে গলিজা হয়, যেমন মানুষের পায়খানা, গোবর, তাহলে 4.5 মাসা তথা সিকি তোলা পর্যন্ত মাপ, উক্ত নাপাকি সহ নামাজ পড়া জায়েজ আছে। আর যদি উক্ত নাপাকি 4.5 মাসা থেকে বেশি হয় তাহলে উক্ত নাপাকি নিয়ে নামাজ পড়া জায়েজ নেই। কিন্তু পবিত্রতা অর্জনের সুযোগ থাকা সত্ত্বেও সামান্য নাপাকি নিয়েও নামাজ পড়া মাকরু। এক ব্যক্তির কাছে মাত্র একটি কাপড় আছে এবং নামাজের স্থানও নাপাক, যদি সে ওই কাপড় পরিধান করে তাহলে নাপাক স্থানে নামাজ পড়তে হয়। আর যদি ওই কাপড় নাপাক স্থানে বিছিয়ে নামাজ পড়ে তাহলে উলঙ্গ অবস্থায় নামাজ পড়তে হয়। এমতো অবস্থায় তার করণীয় কি? নাপাক স্থানে নামাজ পড়বে না কাপড় খুলে নাপাক স্থানে বিছিয়ে সে উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে? এই ব্যক্তির কাপড় পরিধান পূর্বক নাপাক স্থানেই নামাজ আদায় করতে হবে, অর্থাৎ তার কাছে যতটুকুন কাপড় আছে, যে অবস্থায় আছে ওটা পরিধান করে নাপাক স্থানেই সে নামাজ আদায় করবে। কাপড় নাপাক থাকা অবস্থায় কি করবে? নাপাক কাপড় নিয়েই নামাজ পড়বে না নামাজ কাজা করবে? কাপড় যদি পুরোটাই নাপাক হয় বা 3/4 নাপাক হয় তাহলে নাপাক কাপড় পরিধান করেই নামাজ পড়বে। তবে যদি প্রবল ধারণা থাকে যে নামাজের সময়ের মাঝেই পবিত্র কাপড় পাওয়া যাবে তাহলে ওই সময় নামাজ পড়া ফরজ নয়, বরং পবিত্র কাপড়ের অপেক্ষা করবে। তবে উত্তম হলো নামাজের সময় হওয়ার সাথে সাথে নাপাক কাপড় পরেই নামাজ পড়ে নিবে, এরপর পবিত্র কাপড় পাওয়া গেলে উক্ত নামাজ কাজা করে নিবে। এ সময় উলঙ্গ হয়ে নামাজ পড়াও জায়েজ আছে, কিন্তু এটা অনুত্তম, না করাটাই ভালো। আর যদি কাপড়ের পূর্ণ 1/4 অথবা তার চেয়ে বেশি পাক হয় তাহলে উলঙ্গ হয়ে নামাজ পড়া জায়েজ নাই, বরং ওই নাপাক কাপড় পরেই নামাজ পড়া হলো ওয়াজিব। এবার আমরা জানবো নামাজের কিবলা সংক্রান্ত মাসআলা নিয়ে। কেবলামুখী হয়ে নামাজ পড়ার হুকুম কি? যদি কেবলা বোঝা না যায় এবং জিজ্ঞেস করার মতো কেউ না থাকে তাহলে করণীয় কি? কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। যদি এমন স্থানে গিয়ে পৌঁছে যেখানে কেবলা বোঝা যাচ্ছে না, জিজ্ঞেস করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে মনে মনে খুব চিন্তা করবে কেবলা কোন দিকে হতে পারে। মন যেদিকে সায় দিবে ওই দিকেই ফিরে নামাজ পড়বে, কিন্তু কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়াই একদিকে ফিরে নামাজ পড়া জায়েজ হবে না। হ্যাঁ, যদি কিবলা সঠিক থাকে তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে সেখানে মানুষ তো ছিল, পর্দা কিংবা লজ্জার কারণে জিজ্ঞেস না করেই নামাজ পড়ে নেয়, তাহলে নামাজ হবে না।
যদিও কেবলা সঠিক থাকে। এমন স্থানে লজ্জা না করে জিজ্ঞেস করতেই হবে। মনের সাক্ষীর উপর ভিত্তি করে কোনো একদিকে ফিরে যদি নামাজ পড়ে তাহলে ওই নামাজের হুকুম কি? জিজ্ঞেস করার মতো কাউকে না পাওয়া গেলে মনের সাক্ষীর উপর ভিত্তি করে নামাজ পড়ে নিবে, এতে নামাজ হয়ে যাবে, যদিও সে দিকটা কেবলার দিক না হয়। নামাজের মধ্যেই যদি জানতে পারে যে যেদিকে সে নামাজ পড়ছে তা কেবলা নয়, কেবলা অন্য দিকে, তাহলে করণীয় কি? উক্ত ব্যক্তি জানা মাত্রই নামাজের মাঝেই নামাজ পড়া অবস্থায় কেবলার দিকে ফিরে যাবে। কেবলার দিকে না ফিরলে নামাজ সহি হবে না। সম্মানিত উপস্থিতি, দর্শকবৃন্দ, আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নামাজের ফরজ ওয়াজিব সংক্রান্ত মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।